সবে 1 ঘন্টা হলো, তাতেই আমার মুখ যেন বাংলা 5-এর মতন হয়ে গেছে। উফ বাপরে, এই রাস্তা যে কখন শেষ হবে! আরে দাঁড়া দাঁড়া, থাম থাম, এত তাড়াতাড়ি রাস্তা শেষ কোথায় হবে? এখনো 5 ঘন্টা জার্নি তোকে করতে হবে বাইকে বসে, মনে রাখিস সেটা পল্লবী। সামনে দিকে কিন্তু ভীষণই মেঘ করেছিল, আর এই মেঘ করার কারণে আমি যা ভেবেছিলাম আমরা দুজনে তাই হলো। জোর বৃষ্টি নেমে গেল, আমরা আর যেতে পারলাম না, মাঝখানেই আটকে গেলাম। কি যে হবে এখন, কখন পৌঁছাবো কি না কিছু বুঝতে পারছিলাম না। তার মধ্যে একটু চায়ের দোকানে যেহেতু বসেছি, তো চাও খেয়ে নিলাম। তো তারপরে পাশে রাখা চশমাটা পরে নিলাম, তারপরে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম যে কেমন লাগছে। হা হা, এইরকম মুখে কি আর ভালো লাগে এমনিতেও। আর তারপর ঢুকে গেলাম হচ্ছে বর্ধমান। বর্ধমান থেকে তো বর্ধমান আসা মানে হচ্ছে 3/1 রাস্তা মোটামুটি চলে এসেছে আমার মনে হয়, আমি জানি না ঠিক। তো বর্ধমান পর্যন্ত পৌঁছানোর পর আমরা আবার দেখছি বৃষ্টি পড়ছে। কি করা যায়, সামনে গিয়ে আবার একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে দাঁড়ানোর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিটের মতন দাঁড়ালাম। ও তারপরে দেখি যে আমাকে তো এরকমভাবে ভিডিও বানাতেই হবে যতই বৃষ্টি হোক, তো আবার একটু ভিডিও নেওয়া শুরু করে দিলাম। আর তারপরে দেখো মুখের অবস্থা, মাথাতে জল, শরীরে ভিজে গেছে পুরো, চুড়িদারটা অল্প অল্প হলেও শুকনো আছে তার জন্য। আর এই দিকে এই কাকুটাকে দেখে তোমাদের হাসি হবে, দেখো এই কাকুটা আমার ভিডিও করছি বলে না এই হেলমেট থেকে আবার কাঁচটা তুলে নিল যাতে আমি ভিডিওতে নিতে পারি। আর এই ব্রিজের ভিউটা আমার খুব ভীষণ ভালো, মানে ওভার ব্রিজের যে ভিউটা ছিল পিছন দিক থেকে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি ক্লিপটা নিয়ে রাখলাম ক্যামেরার মধ্যে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কার্জন গেট পর্যন্ত চলে এলাম। আর কার্জন গেট থেকে আরও সামনে যে রাস্তাটা একটু ভিড়ভাড়টা আছে, কারণ এটা পেরোতে পেরোতে একটু টাইম লাগে। ও তো তারপরে আমরা ওই দিকটা শেষ হওয়ার পরে, আর সম্ভবত এটা কংসাবতী নদী আমার হাজব্যান্ড বলছিল, আমি জানি না যদিও নদী, মানে আমি চিনি না এই ব্রিজগুলো কোথাকার। ও যেহেতু যাওয়া আসা করে তো ও বলতে পারবে। জোর খিদে পেয়েছিল আমাদের দুজনেরই, তো সেই দেখতে দেখতে একটা ভালো দোকান থেকে দাঁড়িয়ে গেলাম, রেস্টুরেন্ট থেকে, তো সেখানে খাওয়া দাওয়ার জন্য। খিদে তো পেয়েইছে, কী খাবো, মানে সাদা ভাত বা অন্য কিছু দেখলাম এইটা নয়, সেখানে সেই ভাত তো ছিল না, তো বিরিয়ানি ছিল, চাইনিজ খাবার দাবার ছিল। আমরা যেহেতু বিরিয়ানিটাই পছন্দ করি দুজনে মিলে, তো বিরিয়ানিটাই খেয়ে নিলাম। মানে খেয়ে নিলাম বলতে কি, মানে নিয়ে নিলাম। দেখো আমার না কথা বলতে বলতে না কথা জড়িয়ে যায়। আর আমার বরের মুখের রিয়াকশন থেকে বুঝতেই পারবে বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল। আর সামনে চেয়ারে তুমি যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে আমার ভিডিওতে দুজন বেশ কপত কপতি বসে তাদের মতন গল্প করছে, আর আমরা এইদিকে খেতেই ব্যস্ত। এইদিকে আলুটাও বেশ সুন্দর লেগেছিল, মানে বিরিয়ানির না অনেকেই আছে দেখবে আলুটা পছন্দ করে, ঠিক তাদের মধ্যে একজন আমি, যে আমারও বিরিয়ানির মধ্যে চিকেনের থেকেও আলুটা বেশি ভালো লাগে। কিন্তু আমরা গল্প করতে করতে খাওয়াটা প্রায় শেষের দিকে, আর আমি ওকে বললাম এই খাওয়ার পর কিন্তু একদমই নো রেস্ট, একদম আমরা ট্রেনে বেরিয়ে যাবো, কারণ আমাদেরকে রুমে পৌঁছাতে হবে। যদি এরপর আমরা দেরি করি তাহলে সন্ধ্যে যাবে, আর সন্ধ্যের আগে রুমে আসা অনেক দরকার, কারণ সন্ধ্যের রাস্তাও ঠিকঠাক বোঝা যায় না যতই গাড়ির লাইট থাকুক, কিন্তু তবুও সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে রুমে আসতেই হবে, এটা আমাদের টার্গেট ছিল। সেই কথা সেই কাজ, মানে যেরকম কথা সেরকম কাজ হয়ে গেল। আমরা দুজনে মিলে কিন্তু আবার না বসেই বেরিয়ে গেলাম। আর তারপরে দেখো ওই দিকটা কিন্তু অনেকটাই মেঘ করেছিল, ঠিক আমরা যখন এই জায়গাটার কি নাম বললো, সরি পশ্চিম মেদিনীপুর, মানে যখন আমরা পশ্চিম মেদিনীপুরে ঢুকে গেছি, সরি আমার বলতে একটু ভুল হচ্ছিলো তখন। যাই হোক, পশ্চিম মেদিনীপুরে যখন ঢুকে গেলাম তখন কিন্তু এদিকটায় এত রোদ্দুর, মনে হচ্ছে যে মেঘ হয়নি, বৃষ্টি হয়নি, রাস্তা পুরো ড্রাই। আর এইদিকে রাস্তাটাও দেখতে খুব সুন্দর লাগছিলো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা দুজন নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।